আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশন 2.0 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আমার আরেকটা নতুন চ্যানেল। আমার আরেকটা প্রথম চ্যানেল আছে, ওই চ্যানেলের নাম হ্যাপিস ক্রিয়েশন। আপনারা আমার ওই চ্যানেলেও ভিজিট করলে আমার বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। আবার এই চ্যানেলেও আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলও আপনাদের জন্য থাকবে আরো নতুন নতুন ভিডিও। আর আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকতে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো আমার প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা অবশ্যই হ্যাপিস ক্রিয়েশনের ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আর যারা হ্যাপিস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই নতুন এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল। আর আমি এই চ্যানেলে নিয়মভাবে বেসিক থেকে শুরু করে বেসিক গলার মাপ এবং ডিজাইন দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে নতুন আপুরা যাতে ভিডিওটা দেখে কাজ শিখতে পারে এবং নিজেদের পরিবারের জন্য তৈরি করে নিতে পারে। তাই অবশ্যই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে দেখাবো ত্রিপল কুচি অর্থাৎ এটা হচ্ছে আরেকটা বেসিকের আরেকটা মেইন ভিডিও, যেটা ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। তাই ত্রিপল কুচিটা অবশ্যই আপনাদেরকে শিখতে হবে। তাই আজকে ভিডিওটা থাকবে ত্রিপল কুচি। দেখুন, প্রথমে আমি একটা স্লিপ নট করে নিব। আর স্লিপ নটটা করতে আমি দেখিয়েছি স্লিপ নটটা কীভাবে করা যায়, ভিন্ন নিয়মে স্লিপ নট করা যায়। আমি একদম সহজ নিয়মটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে করে প্রথম ভিডিওতে কিন্তু আমি 3-4টা নিয়ম দেখিয়েছি। এটা আমি সহজ নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আপনারা শর্টকাটে একদম করে ফেলতে পারবেন। দেখুন, আমি আবারও দেখাচ্ছি। এই দেখুন, স্লিপ নটটা কিন্তু টান দিলে খুলে যায়। দেখছেন, স্লিপ নটটা কিন্তু টান দিলে খুলে যায়। তাই অবশ্যই আপনাদের স্লিপ নটটা অবশ্যই প্রথমে শিখতে হবে। এই যে আবার এভাবে দিয়ে দেখুন, এভাবে ধরে একদম শর্টকাট এভাবে ধরবেন। প্রথমে ধরার পর আপনারা এইভাবে ধরে দেখুন, এইভাবে এটাকে এভাবে এই একটার উপর একটা করস এভাবে দেখুন, এইভাবে ধরার পর এইদিকে যে বাটি সুতা আছে, এই সুতাটাকে এইদিকে এভাবে ঢুকিয়ে হালকা করে টেনে নেবেন। তারপরে বড়টাকে এটা ধরে টান দিলে আমাদের স্লিপ নটটা হয়ে যাবে। আমাদের স্লিপ নট রেডি। এবার আমাদের অবশ্যই প্রথম কাজ হচ্ছে চেইন করা। চেইন ছাড়া কুশি কাটার কোনো কাজই করা যায় না। তাই অবশ্যই আমরা এখন চেইন করে নিব। 1, 2, আপনার ইচ্ছে মতো চেইন যতটুকু প্রয়োজন অতটুকু চেইন করে নেবেন। আর চেইন করার নিয়মটাও আমি দেখিয়েছি। আবারও দেখুন, আমি আবার চেইনটা দেখাচ্ছি। স্লিপ নটের মধ্যে আমরা সুইচটা ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নেওয়ার পর স্লিপ নটের মধ্যে আমরা সুইচটা দিয়ে এই দেখুন, সুইচ এইভাবে ঘুরিয়ে নিব। সুইচ আমরা এভাবে এই সামনের দিক থেকে ঘুরিয়ে সুতাটাকে সামনের দিকে আনবো। এখানে কিন্তু আমাদের 2টা আঙ্গুল দিয়ে কিন্তু এটা চাপ দেওয়া থাকবে। তারপর এই একটা লুপ বের করলাম। দেখুন, এইভাবে সুইচটা এভাবে ধরে এইভাবে দিয়ে এভাবে টেনে নিব। দেখুন আবারও আমরা এভাবে দিব, এভাবে দিয়ে এভাবে টেনে নিয়ে এভাবে সুতাটা বের করে নেব। আমরা খুব ইজিভাবে কাজটা করব। সুতাটা কিন্তু বেশি জোরে টানা যাবে না, বেশি ঢিলও দেওয়া যাবে না। একটা নির্দিষ্ট একটা মাপে আপনারা এই কাজটা করবেন। এটা কিন্তু বলে বোঝানো যায় না, এটা হাতের নিয়ম অনুযায়ী করতে করতে চলে আসে। এটা দেখছেন, এভাবে দিয়ে এভাবে টেনে আমরা চেইনটা করে নিব। কিন্তু আমাদের এই 2টা আঙ্গুল কিন্তু এখানে আমাদের 3টা আঙ্গুল ইউজ হবে। প্রথমত এই আঙ্গুলটা এভাবে সুতা পেঁচিয়ে নিতে হবে।
সুতাটা যদি ঢিল থাকে তাহলে আমাদের কাজটা কত কষ্ট হবে, কাজটা করা সুন্দর হবে না। যদি সুতার ঢিল থাকে তাহলে কাজটা সুন্দর হবে না। তাই এটা টেনে একটু মিডিয়ামভাবে টেনে রাখতে হবে। আর এই দুইটা আঙ্গুল কিন্তু এখানে চাপা থাকবে, এই দুইটা আঙ্গুল কিন্তু এখানে এভাবে ধরে রাখতে হবে। এভাবে আমরা এই দেখুন খুব ইজিভাবে এভাবে চেনটা করে নিতে হবে। চেন কিন্তু বেশি ফাঁকাও করা যাবে না, আবার বেশি টাইটও করা যাবে না। বেশি টাইট করলে আমাদের কাজটা কুচকিয়ে যাবে, আর বেশি ফাঁকা করলে আমাদের কাজটা একদম ঢিল হয়ে যাবে। তাই একটা মিডলে রেখে আমাদের কাজটা করতে হবে। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর নতুন আপুরা বারবার কয়েকবার করলে অবশ্যই আপনাদের হাত চলে আসবে। দেখে দেখে কয়েকবার ট্রাই করলে অবশ্যই চলে আসবে হাত। দেখুন আমি যেটুকু চেইন করে নিয়েছি। এখন ত্রিপল কুচি করব, সেই জন্য আমাদের এখানে প্রথমে 3টা চেইন স্কিপ করতে হবে। 1 2 3, 3টা চেইন স্কিপ করতে হবে। কারণ আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। তাই আমরা ত্রিপল কুশির সময় 3টা চেইন স্কিপ করব, এবং ডাবল কুশি করার সময় অবশ্যই 3টা চেইন স্কিপ করব। স্কিপ করার পর এবার দেখুন আমরা ডাবল কুশি করার সময় কিন্তু এইভাবে করেছি, একবার দিয়ে ডাবল কুশিটা করেছি। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ডাবল কুশিটা দেখেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে নেবেন, তাহলে আমার ডাবল কুশির ভিডিওটা পেয়ে যাবেন। দেখুন এভাবে দিয়ে আমরা ত্রিপল কুচিতে কিন্তু একবার দুইবার, আবারও দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই দেখুন একবার সুতা ঘুরিয়ে নিলাম, দুইবার ঘুরিয়ে নেওয়ার পর এখানে 1 2 3, 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেনে আমরা এভাবে সুতা টেনে বের করে নিব। তাইলে আমাদের এখানে কয়টা লুপ দেখুন, আমাদের এখানে কয়টা লুপ, 4টা লুপ। 1 2 3 4, 4টা লুপ। এখন প্রথমে আমরা কি করব, সুইচটাকে আবার এদিকে দিব। আমাদের 4টা লুপ আছে, আমরা সুইচটাকে আবার এদিকে দিব, এদিকে দিয়ে আবার একটা লুপ সুইচের মাথায় একটা সুতা পেঁচ দিব। পেঁচ দেওয়ার পর প্রথমে আমরা কি করব, 2টা লুপ বের করে দিব। এখন আমাদের কয়টা লুপ আছে দেখুন, 3টা লুপ। এখন আবারও আমরা কি করব, সুতাকে পেঁচ দিয়ে সুইচের মাথায় একটা সুতা টেনে নিয়ে দেখুন এইভাবে এভাবে দিয়ে আবার একটা লুপ টেনে নিব। এখন আবারও একটা লুপ টেনে নিয়ে আবারও 2টা লুপ আমরা একসাথে বের করে দেব। এখন আমাদের কয়টা লুপ আছে, 2টা। এবার আবার আমরা এটা টেনে নিয়ে আবারও এই 2টা লুপ একসাথে বের করে দেব। এটা হলো ত্রিপল কুচি। ত্রিপল কুচি সাধারণত লম্বা হয়ে থাকে। এই আমাদের সুইচের মধ্যে একটা লুপ আছে। এখন আমরা সুইচটাকে একবার দুইবার, আবার দেখুন সুইচটা আমরা এইভাবে ধরে আমাদের কিন্তু এই 2টা আঙ্গুল দিয়ে এখানে চেপে ধরে রাখবো। ধরে রেখে দেখুন 1 2, 2টা করার পর এবার এখানে প্রথম যেই চেনে কিন্তু আমরা একবার কাজ করছি, ওই চেনে কিন্তু আর কাজ করব না। পাশের চেনে আমরা আবারও দেখুন এইভাবে এই সুইচটাকে এই চেনের আমরা অবশ্যই এক লুপ থেকে কাজ করব। একটা চেনের 2টা লুপটাকে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, আমরা ব্যাক সাইড থেকে কাজ করব। অবশ্যই আমরা একবার ব্যাক সাইড এবং একবার ফ্রন্ট সাইড থেকে যদি কাজ করি আমাদের কাজটা এলোমেলো হয়ে যাবে এবং বাঁকা হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের এক সাইড থেকে কাজটা করতে হবে। দেখুন আবারও 2টা লুপ বের করে দিয়েছি। এখনো আবারও আমাদের 3টা লুপ আছে। আমরা কিন্তু এই 2 আঙ্গুল দিয়ে এটা আবার চেপে ধরে রেখে আবারও 2টা লুপ বের করে দিব। আবার 2টা লুপ একসাথে বের করে দিব। এই হলো কি আমাদের ত্রিপল কুচি। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু সবাই করতে পারবেন। আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য বুঝিয়ে করতেছি। দেখুন এই যে প্রথমে একবার দুইবার করার পর আমরা ঠিক যে চেনে আগে করেছি একটা ত্রিপল কুচি, ওই চেনে করব না, পাশের চেনে লুপ থেকে করব।
আমরা কিন্তু কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবো যাতে আমাদের কোনো চেনের এরকম চেনের কোনো একটা লুপ যেন, এগুলোকে আমরা লুপ করবো, এগুলো চেনের কোনো একটা ঘর যেন আমাদের স্কিপ না হয়, অথবা কোনো একটা চেন যেন স্কিপ না হয়, ওইভাবে কাজ করতে হবে। কারণ আমরা যদি কোথাও যদি স্কিপ করে ফেলি, অর্থাৎ বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। তাই প্রত্যেকটা স্কিপে আমরা মনোযোগ দিয়ে কাজ করব। দেখুন আবারও এই সুইচটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে এভাবে টেনে নিলাম, টেনে নেওয়ার পর আবারও দুইটা বের করে দিলাম, আবারও দুইটা বের করে দিলাম লুপ। এখন লাস্টেও আমাদের দুইটা লুপ আছে, এই দুইটা লুপও একসাথে বের করে দেবো। দেখুন ত্রিপল কুচি লম্বা হয় সেজন্য 3বার বের করে দেওয়া হয়, সেজন্য এর নাম ত্রিপল কুচি। আবারও দেখুন 1 2 দুইটা লুপ করে নিয়ে আমরা পাশের চেন থেকে একটা লুপ টেনে বের করে নিলাম। প্রথমে দেখুন আবারও দুইটা লুপ ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর আমরা পাশের চেন থেকে একটা লুপ বের করে নিব। বের করে নেওয়ার পর দেখুন আমাদের সুইচের মধ্যে কয়টা লুপ আছে, 4টা, 1 2 3 4, আমরা এগুলোকে লুপ বলবো। 4টা লুপ আছে। প্রথমে আমরা দুইটা লুপ বের করে দিব, এখন আমাদের 3টা লুপ। সুতাটা অবশ্যই টান টান করে রাখবো এখানে। আবারও এই দুইটা আঙ্গুল দিয়ে এটা চেপে ধরে আবারও দুইটা লুপ বের করে দিব। এবার আছে আমাদের দুইটা লুপ বের করে দিব। এবার আবারও আছে দুইটা লুপ, আবারও আমরা দুইটা লুপ একসাথে বের করে দিব। দেখুন ত্রিপল কুচি। এভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করব। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো করে দেখলে অবশ্যই আপনারা বুঝে যাবেন এবং বুঝে বারবার ট্রাই করবেন। এভাবেই ত্রিপল কুচি করা হয়, বারবার ট্রাই করলে অবশ্যই আপনারা পেরে যাবেন। দেখুন সম্পূর্ণটা কমপ্লিট করলাম। ত্রিপল কুচি এমনই হয়, ত্রিপল কুচি অবশ্যই লম্বা হয়, তাই আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বারবার ট্রাই করে শিখে নেবেন। যারা নতুন তারা অবশ্যই শিখে নেবে, আর যারা পুরাতন তারা তো পারবেনই। এটা বিশেষ করে বেসিকটা নতুনদের জন্য অবশ্যই দরকার। বেসিক না জানলে অবশ্যই কোনো কাজই করা যাবে না, কোনো কাজে আপনারা সম্পূর্ণ করতে পারবেন না বেসিক ছাড়া। তো অবশ্যই বেসিকের ভিডিওটাগুলো দেখবেন এবং বারবার ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার হ্যাপিস ক্রিয়েশন চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, সাথে হ্যাপিস ক্রিয়েশন 2.0 এই চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।